কষ্ট যেন কৃষকের পিছুই ছাড়ছে না। এক, পেঁয়াজের দাম নাই, দ্বিতীয়ত ডিজেলের দাম অনেক ছিল। বৃষ্টি চেয়েছে কৃষক, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে কৃষকের প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। ধান গুলে ডুবে যাচ্ছে, পানির মধ্যে ধান ধান কাটছে, আর ওই ধানগুলা প্রত্যেকটা জমির ধান পাইকিয়ে গেছে, সুনীল আকার ধারণ করছে। তারপরেও কামলা পাওয়া যাচ্ছে না, কারণ পানি হয়ে গেছে জমিতে। আসুন একজন তরুণ কৃষকের কাছে জিজ্ঞাসা করি যে কি কি সমস্যা হচ্ছে আর কি কি কারণে এই জলাবদ্ধতা। আচ্ছা, এই যে পানি যে বাজে গেছে, আমি 2 দিন আগে একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওতে দেখলাম যে পানি ছিল না। তারপরের দিন এসে পানি দেখলাম, আজকে অনেক পানি দেখতেছি, তার কারণ কি? গত 2 দিন অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে জলবদ্ধতা হয়ে গেছে। এখানে আমাদের যে গেট ছিল সে গেটটা অনেক উঁচা হওয়ার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না, এই জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এছাড়াও এসব জমিতে গাড়ি এসে ধান নিয়ে যেত, এখন আর সে ব্যবস্থা নেই। পানি, খালি পানি। আপনারা তো শুনলেন, একজন তরুণ কৃষকের মুখেই শুনলেন। ইনি হচ্ছে ছাত্র বয়সে, কি করার আছে, কামলা পাওয়া যাচ্ছে না, নিজেই বাপের জমির ধান কাটতেছে, আর উপায় নাই, কামলা পাচ্ছে না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। যে যে জায়গায় একটা ভিডিও, ওইখানে একটা ভিডিও করছিলাম, ভিডিওতে একদিন আগে দেখাইছিলাম যে পানি ছিল না, একটা মুরব্বীর সাথে ভিডিও করেছিলাম, কিন্তু আজ দেখেন কি পরিমাণ পানি হয়ে গেছে, পানির নিচে ধান তলায় গেছে। আর কামলা পাওয়া যাচ্ছে না, তার একটাই কারণ, পানিতে কামলা আসতে চায় না, পানির মধ্যে কাজ করতে চায় না, কিছু জোকেরও ভয় আছে, এই জন্য সমস্যা। আর এই জমি থেকে গাড়িতে করে ধান নিয়ে যায়, তো সেই জায়গায় আপনার গাড়িতে করে ধান নেওয়া যাচ্ছে না, গাড়ি নামতে পারছে না, প্রচুর পরিমাণ পানি। আর ওই যে দেখা যাচ্ছে অনেক দূর, দেখা ওটা সম্ভব না, বোঝা নিয়ে যাচ্ছে, একটু একটু মনে হয় হালকা দেখা যেতে পারে। কৃষকের বিশাল সমস্যা হয়ে গেছে জলাবদ্ধতার কারণে। সমস্ত ধান পাকে গেছে, মাঠের ধান, সমস্ত ধান পাকে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে পরিবহন। যে পরিবহনে ধান আহ, নিয়ে যাবে, সেই পরিবহনটাই পাওয়া যাচ্ছে না। এই জন্য কৃষক ধানও কাটতে পারছে না, আবার কামলারও খুব অভাব হয়ে পড়েছে।